হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি। তো চলুন দেখে নিই কারেন্ট আপনাদের এনার্জিটা কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আশা করব না, এটা আমি জানি আপনারা সকলে ভালো আছেন, সেলফ লাভ করছেন, ব্যাস এইটুকু আমি জানি। অ্যাপ্রিসিয়েশন মানে দুদিকে কাজ চালিয়ে যাচ্ছেন। একদিকে নিজেকে সেলফ লাভ করারও চেষ্টা করছেন, রাত্রেবেলা একদম ডিপ্রেশনে চলে যাচ্ছেন। এটা আবার কীরকম সেলফ লাভ হচ্ছে? একদিকে সকাল দিকে উঠেই বিরাট মানে নিজেকে সেলফ লাভ করবো করছেন, ঠিক আছে, আনকন্ডিশনাল লাভ দেবো না, আর নয় নিজেকে নিয়ে ভাববো, আর নয়। তারপরে কি হচ্ছে, একটু সন্ধে হতে না হতেই সেই ডিপ্রেশন, সেই অ্যাংজাইটি, সেই ফিয়ার, সেই ট্রমা, সেই মনের মধ্যে রাগ। কি হচ্ছে এটা? ব্যালেন্স নেই তো আপনাদের, একদম ব্যালেন্স নেই। আমি হাসছি, হাসিটা আমার ঠিক হাসি নয়, জাস্ট আমি এমনি কি বলবো, এটা কি রকম এনার্জি আপনার বেরাচ্ছে। আমি এখানে বকার কেউ নই, তাও নিজের মনে করেই বকছি, মাইন্ড করবেন না প্লিজ। বাট নিজেকে ভালোবাসুন, এটাই বলবো। আপনার পার্টনারটা দেখে নিন। আপনি অপেক্ষা করছেন আপনার পার্টনারের জন্য, অনেক দিন ধরে অপেক্ষা করছেন ট্রু লাভের জন্য। আপনাকে ভালোবাসে, আনকন্ডিশনাল লাভ দেয়, আপনাকে সমস্ত কিছু খুশিতে ভরিয়ে দেয়। এটা আপনার এক্সপেকটেশন রাখাটা কোনো খারাপও নয়, কারণ যেহেতু আপনি ওনার প্রতি ইনভেস্ট করেছেন, আপনি ওনাকে এত দিয়েছেন। আপনার দেখুন, আপনার এমনিতে কম জিনিস কিছু নেই, সব কিছুই আছে। বাট এই মুহূর্তে একটু গ্রোথ লেভেলটা কম দেখতে পাচ্ছি আপনার লাইফে, গ্রোথটা হচ্ছে না। হচ্ছে, অনেক মানুষেরই হচ্ছে, যেহেতু জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এটা সবাইকার ক্ষেত্রে এক হবে না, কেউ কেউ এটা বেশি হবে, কারো কম হবে। গ্রোথ হচ্ছে, বাট গ্রোথটা অতটা না মানসিকভাবে খুবই। কারণ গ্রোথটা কেন হচ্ছে না জানেন তো? লাক্সারিয়াস লাইফ কেন আসছে না, মেটেরিয়াল গেন কেন আসছে না? আপনি অ্যাকচুয়ালি খুব ডিপ্রেসড হয়ে থাকেন সবসময় তো একটা প্রেশার কুকারের যে সিটি দিলে ভিতরটা ভাপ হয়, ওরকম টাইপের প্রেশার কুকারের মতো হয়ে থাকেন সবসময়। চোখের জল বলবো না, ভিতরে ভিতরে একদম সোলকে একদম ক্ষত বিক্ষত করে দিচ্ছেন। তো আপনাকে এই ট্রমা থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে টোটালি এই এনার্জিতে পুরোপুরি আসতে হবে। এই এনার্জিতে আধা আধা আছেন আপনি, ঠিক আছে? আধা আধা থাকলে হবে না। এইটাতে ব্যালেন্স করতে আমি বলিনি কখনো যে অ্যাংজাইটি ডিপ্রেশনের সঙ্গে সেলফ লাভটা ব্যালেন্স করুন। সেলফ লাভ তো সেলফ লাভই করে যেতে হবে। ডিপ্রেশনটা কেন করছেন, এটা তো আমার মানে জিজ্ঞেস করা বোকামোর কাজ হবে। ডিপ্রেশনটা প্রত্যেক মানুষেরই হয়, বাট আমি বলবো যে আপনি এখান থেকে ধীরে ধীরে হিল করুন। একদিনে হবে না ডিপ্রেশন খতম, একদিনে হবে না। যে বলে সেই মিথ্যা এটা একদিনে কোনো দিনও সম্ভব নয়। ধীরে ধীরে কাজ করতে হবে, আপনার নিজেকে কাজ করতে হবে। কোনো ডাক্তার দেখিয়ে বা কোনো সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? অনেকেই চলে যায় দৌড়ে সাইকিয়াট্রিস্টের কাছে যে হিলিং পাবো, জলদি আমার ওষুধ খেলে হয়তো কাজ হয়ে যাবে। না, এগুলো করলে কোনো লাভ হবে না। আপনাকে খাতা নিয়ে বসতে হবে। খাতা নিয়ে বসার মানেটা কি? খাতার সঙ্গে আপনি নিজের সঙ্গে জোড়া, ঠিক আছে? আমরা যেমন ফোনে অন্যর সঙ্গে কল করে জুড়ি, তেমনি খাতার সঙ্গে একটা মাধ্যম, আপনার নিজের সঙ্গে জোড়াটা হচ্ছে খাতাটা একটা মাধ্যম। আমরা কারোর সঙ্গে ফোন করলে একটা টেলিফোনিক চাই তো, আমাদের ইন্টারনেট টেলিফোন চাই তো, তেমনি খাতাটা হচ্ছে আমার আর আমার সোলের সঙ্গে জোড়ানোর একটা মাধ্যম। তো খাতা নিয়ে বসুন, ডেলি আধা ঘন্টা বসুন, 1 ঘন্টা বসুন, দেখবেন নিজের সঙ্গে থাকতে, নিজের সঙ্গেই টাইম স্পেন্ড করতে কত ভালো লাগছে। দেখবেন ধীরে 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 আপনার অ্যাংজাইটি যেগুলো আছে সেগুলো আপনি মানে অনেকটা কমে যাবে। দেখবেন এই তো মানে ম্যাথডটা কাজ করে দেখবেন একবার, ঠিক আছে? কাজ করতে হবে, নিজের জন্য কাজ করতে হবে। অনেকে বলে যে আমার কাছে টাইমই নেই, আমি এত কাজ করি। সেটা তো করছেন, সেটা তো আপনার নিজের মেটেরিয়াল গেন করতে হবে, সেটা তো করতেই হবে। বাট নিজের সোল, নিজের যে আত্মা কষ্ট পাচ্ছে, সেটা তো আপনারই দায়িত্ব। ওটাও আপনার দায়িত্ব, কেরিয়ার এটাও আপনার দায়িত্ব, দুটোই আপনার দায়িত্ব, দুটোকেই ব্যালেন্স করতে হবে। আপনার পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি স্ট্র্যাটেজি নিচ্ছে, কোনো থিঙ্ক করে যাচ্ছে খুব বেশি। আপনার পার্টনার থিঙ্কিংয়ের মধ্যে আছে, ক্ল্যারিটি উনি পাচ্ছেন। এতদিন ক্ল্যারিটি ওনার লাইফে ছিল না, অ্যান্ড স্টেবিলিটির দিকে যাচ্ছে আপনার সঙ্গে। যে স্টেবিলিটিটা উনি কোনোদিনও আপনাকে দেননি,
কোনোদিনও আপনাকে হয়তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের একটা তকমা থাকে সেটা পর্যন্ত দেয়নি। নর্মাল একটা ফ্রেন্ডশিপ বা সিচুয়েশনশিপের মধ্যে আপনাদের রিলেশনটা চলেছে, যেটা সত্যি সেটাই বলবো। কারণ এখানে হ্যাঁ সত্যি কিছু কিছু জিনিস কষ্ট লাগে, কিছু করার নেই। এনার্জি যেটা পাচ্ছি মুখ থেকে, ইউনিভার্স যেটা বলাচ্ছে সেটাই বলতে হবে আমাকে। বাট এই মুহূর্তে আপনাকে নিয়ে খুবই চিন্তা, মানে একটা পজিটিভ সাইনে চিন্তা খুব বেশি আপনাকে দেখছে যে আপনি তো হীরা, আপনি তো একটা হীরা। আপনার সঙ্গে কারোর তুলনা করা মানে কি বলবো, নিজেকে ঠকানো। অ্যান্ড সেটাকে নিয়ে ভ্যালু অনেক থিঙ্কিং করছে, খুব বেশি থিঙ্কিং করছে। আপনার যে মনের মানুষ খুবই স্মার্ট, দেখতেও সুন্দর দেখতে পাচ্ছি। একাই থাকে, নিজের ঘরের রুমে একাই থাকে, কাজের কাজ যখন হয়ে যায় তখন নিজের ঘরে এসে একাই থাকে। ফ্যামিলির সঙ্গে এর সঙ্গে অত মেলামেশা নেই তার। যদি ভাবছেন বিরাট, সেটা নয়। স্ট্র্যাটেজি করছে কি করে কি করা যায়, ঠিক আছে। 5 of Wands, এসব কাপ। আপনি আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেটা নিয়ে খুবই চিন্তিত। কুইন অফ ওয়ান্স, নিজেকে দেখুন, আপনি জিততে চান, অ্যাকচুয়ালি আপনি সিচুয়েশন থেকে জিততে চান, হারতে চান না। আপনার মধ্যে খুবই অ্যাকশন, আপনি খুবই ক্রিয়েটিভ পারসন, তো খুবই ক্রিয়েটিভ চার্মিং পারসন। আপনার মধ্যে ক্রিয়েটিভিটি কুটকুটে ভরা আছে। কুইন অফ ওয়ান্স এসছে, অ্যাকশন ওরিয়েন্টেড, সাহসী, যোদ্ধা। আপনি ছেলে মেয়ে যেই হোক যোদ্ধা। আপনি ছোটোর থেকে যুদ্ধ করে এসছেন নিজের জীবনের সঙ্গে। কিছু কিছু সিচুয়েশন, যুদ্ধ মানে এটা না যে বর্ডারে গিয়ে যুদ্ধ করা, সেটা বলছি না। যুদ্ধ মানে এখানে বলছি নিজের জীবনের সঙ্গে ছোটো ছোটো জিনিসের সঙ্গে লড়ে এসছেন পুরো, অ্যান্ড সাহসের সঙ্গে লড়েছেন, ভয় কখনো পাননি। তো এখন কেন এত কষ্ট পাচ্ছেন? যুদ্ধ করুন, যুদ্ধ করুন, আপনি যোদ্ধা। অ্যান্ড জিত আপনারই হবে, জিত আপনারই হবে, এটা মনে রাখবেন। আপনার পার্টনার যতই লড়াই ঝগড়া হোক, যত কিছুই হোক, আপনার কাছেই ফিরে আসবে। সমস্ত কিছু সারেন্ডার করে কাজ করুন, ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিন যে আমি তোমাকে সমস্ত কিছুটাই সারেন্ডার করে দিলাম, এবারে আমি আমার কাজটা করে যাব, ঠিক আছে। কাজ করে যান। ফুলের এনার্জি, 8 of Wisdom, 7 of Strength, 2 of Intelligence, 6 of Wisdom and King of ওকে। আপনার কিং অফ ওয়ান্ড এসছে, আর হ্যাংম্যানের কার্ডটা আপনার পার্টনারে না হলে হয়। দেখুন আপনার পার্টনার এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি ভেবেছিলেন যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব, বাট কোনোভাবেই বেরোতে পারেননি, কোনোভাবেই বেরোতে পারেননি। আপনাদের যদি সাময়িক যদি কোনো লড়াই ঝগড়া হয়েছে, সেটার থেকে উনি ভেবেছিলেন একটা টাইমে যে বেরিয়ে যাব, বাট বেরাতে উনি কোনোভাবেই পারেননি, কোনোভাবেই পারেননি। উনার খুব মানে কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে এই সিচুয়েশন থেকে, এই রিলেশন থেকে বেরাতে। তো এই মুহূর্তে উনি যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার ঠিক করেছে যে নিউ বিগিনিং করব, নিউ বিগিনিং। কারণ আপনার মতো পার্টনার সত্যি সত্যি উনি পাবেন না, এটা উনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, কিছু দিনের মধ্যে উনি ভেবেছিলেন যে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব, বা 7 of Strength, সম্পর্কর মধ্যে খুবই জটিলতা, খুবই লড়াই ঝগড়া, খুবই বেশি জটিলতা হচ্ছে, ঠিক আছে। সম্পর্ক নিয়ে মানে সামলাতে পারছেন না, এরকম টাইপের একটা মানসিকতা বারবার হচ্ছিল ওনার। বাট যখনই বেরাতে চেষ্টা করেছেন, প্রচণ্ডভাবে কষ্ট হয়েছে। তো দেখুন আপনার পার্টনার কিন্তু নিউ বিগিনিংয়ের কথা ভাবছে, অ্যান্ড 3টে কার্ড পজিটিভ এসছে। খুব বেশি মিস, যত উনি মুভ অন করার চেষ্টা করেছে তত আপনাকে মিস করেছে, তত বেশি আপনাদের যে পুরনো অধ্যায়গুলো, পুরনো যে ভালোবাসার স্মৃতিগুলো মনে পড়েছে আপনার সঙ্গে। ওনার সব স্মৃতিগুলো, সেটা লড়াই ঝগড়া হোক বা ভালো স্মৃতিও তো আপনার সঙ্গে আছে, এই সমস্ত স্মৃতিগুলো, ঠিক আছে। স্বপ্ন দেখেছে আপনার, ড্রিমে আপনি এসেছেন, বলবে, দেখবেন আপনার সঙ্গে কথা যেদিন হবে সেদিন বলবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু নিজের মনের কথা শোনারই বেশি চেষ্টা করছেন। উনি কিন্তু আবার আপনার কাছে আসবেন নতুন বিগিনিং নিয়ে, বাট এবারে হতে পারে আপনার পার্টনার
স্ট্রং কোনো স্ট্র্যাটেজি, কোনো প্ল্যান বানাচ্ছে আপনার সঙ্গে কেমন করে মিলা হবে বা কী করে কথা বলবো। ঠিক আছে, একটু সাহসের কম আছে আপনার পার্টনার, সাহসের কম ছিল, বাট এই মুহূর্তে সাহস যোগাচ্ছে। অ্যান্ড উনি কিন্তু আপনার জন্য এই মুহূর্তে, এই টাইমটাতে সিরিয়াস কিন্তু, কারণ উনি বুঝতে পেরে গেছেন আপনার থেকে মুভ অন কোনোভাবেই সম্ভব না, এটা উনি বুঝতে পেরেছেন। এস অফ উইজডম অ্যান্ড 3 অফ উইজডম। দেখুন, এস অফ উইজডম মানে নতুনভাবে নিউ ইমোশনালি বিগিনিং, সমস্ত ভয়, সমস্ত ফিয়ার থেকে জয় করে কিন্তু উনি নিজের ইমোশনকেই চুজ করবেন। ঠিক আছে, অ্যান্ড এবারে যে সম্পর্কটা গড়ে উঠবে সেটা খুব স্ট্রং গড়ে উঠবে, খুব স্ট্রং। অ্যান্ড 3 মাসের মধ্যে, 3 সপ্তাহ, 3 দিন, 3 মাসের মধ্যেই আপনাদের একটা বড় রিউনিয়ন হতে চলেছে। ট্রান্সফরমেশন হয়ে রিউনিয়নটা নর্মাল রিউনিয়ন না, ভালোই ট্রান্সফরমেশন হবে আপনাদের দুজনেরই, ট্রান্সফরমেশন হবে আমি দেখতে পাচ্ছি। ট্রান্সফরমেশন হয়ে যে রিউনিয়নটা হয় না, সেই রিউনিয়নটা পার্মানেন্ট হয়। তার আগে যে লড়াই ঝগড়া, একসঙ্গে থেকেও অনেক সময় লড়াই ঝগড়া হয়, সম্পর্ক বোঝা যায় না, অনেক সময় সেপারেশনও খুব ভালো হয় আমাদের জন্য। সেপারেশনটা কী হয়, রিয়েলাইজেশন হয়, সেপারেশনে বোঝা যায়। অনেকে হয়তো আপনারা ভয় পাবেন যে হ্যাঁ সেপারেশন হচ্ছে, সেপারেশনে যদি ছেড়ে চলে যায়, ছেড়ে তখনই চলে যাওয়ার আশঙ্কা থাকে যখন সামনের মানুষটা আপনাকে কোনোদিনও ভালোবাসেনি, সে ছেড়ে চলে যায়। সে অন এন্ড অফও করে না, অন এন্ড অফ সেই মানুষটা করে যে আপনাকে ভালোবাসে, বাট কোনো সিচুয়েশন বা কনফিউজ আছে সেই জন্য। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে, আপনাকে এখানে ইনার এক্সারসাইজ করতে হবে, নিজের মধ্যে কাজ করতে হবে। এখানে নিজের মধ্যে কাজ মানে একটা প্রথম হচ্ছে সেলফ লাভ, নিজেকে হাই ভাইব্রেশনে আনা। যেমন ফার্স্টে আপনাকে দেখে উনি যেমন পছন্দ করেছিলেন, আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলেন, সেই যে হাই ভাইব্রেশনে, কোনো চিন্তা, কোনো একদম একটা মানে খুবই ভালো টাইপের এনার্জির মধ্যে যেমন ছিলেন, সেই হাই ভাইব্রেশনে আপনাকে আসতে হবে। খুশি, নিজের মনেই খুশি, হাসি, প্রাণ উজ্জ্বল নেচার, ওই আগে যে জিনিসটা ছিলেন সেটা আপনার মনে মানে আনতে হবে। সেলফ লাভ করতে হবে। কেরিয়ার যদি করছেন না, কেরিয়ারে ফোকাস করতে হবে। নিজের হবি যদি আছে, হবি থেকে ইনকাম করার, কী করে ইনকাম করা যায়। দেখুন, হবি তো বলে সবাই যে হবিতে কাজ করুন, হবিতে কাজ করলে তো হবে না। হবিতে যদি 2-4 দিন কাজ করেন, আবার সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বলে না, চলে আসবেন। কারণ হবিতে শুধু যদি নর্মাল কাজ করেন কিছু হবে না, ওটা থেকে মানি আর্ন করতে হবে। মানি আর্ন করলে একটা এনার্জি হবে, তো ওটাতে আনন্দ হবে। আপনি যতই বড়লোক হন, যতই বিরাট রিচ, কোটি কোটি টাকা মানুষও যদি হন না, তাও যদি নিজের হবি থেকে কিছু যদি ইনকাম করেন, এটা খুব কম হলেও খুব মজা লাগে সেটা। ঠিক আছে, তো এটা একটু দেখতে পারেন আপনারা। তো এটাই আপনাদের গাইডেন্স ছিল কুইন অফ কারিশমা। তো আপনাকে কমিটমেন্ট না হলেও একটা স্টেবিলিটি আপনি পাবেন, আপনার মনে হবে যে হ্যাঁ সম্পর্কটা স্টেবিলিটির দিকে যাচ্ছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, আবার দেখা হবে কালকে। আর পার্সোনাল যদি রিডিং নিতে চান, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবেন। আর ট্যারো কার্ড রিডিং, মানে ট্যারো কার্ড কী করে শিখতে হয় সেটা যদি জানতে চান, ট্যারো কার্ড কোর্স বা এঞ্জেল থেরাপি বা টুইন ফ্লেম সম্বন্ধে, টুইন ফ্লেমের বিষয়, টুইন ফ্লেম ইনারক, টুইন ফ্লেমের বিষয় জানতে তো ইন্টারনেটে পাবেন, বাট ইন্টারনেটে ইনারক সত্যি করে রিউনিয়ন কী করে হয়, ইউনিয়নের মধ্যে পারমানেন্ট ইউনিয়ন, সেটা ইন্টারনেটে দেওয়া থাকে না। ঠিক আছে, সেটাও আপনি আসতে পারেন। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।